औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अला रसूलिहिल करीम अस्सलामु अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नश्शिरका लज़ुल्मुन अज़ीम। क़ालन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नामाल आमालु बिन्नियात। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকিনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন এবং দেখেন, আমি সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক সকলের উপরে খাস রহমত নাজিল করুক। কোরআন সুন্নাহ বুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর সহি সুন্নাহর উপর চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশান্তরে যারা আছেন, এমন একটি সময়ের মধ্যে আমরা চলে এসেছি যেহেতু আমাদের কাছে নবী নাই, নবীর আসার সময় শেষ হয়ে গেছে। আমরা শেষ নবীর উম্মত। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে মানুষ আগুনের আংরা, জ্বলন্ত আংরা মুঠের মধ্যে রাখতে পারবে কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে আলেমেরা হবে লোভী, তাদের চেহারা সুরত নবী রাসূলের মতো হবে, কথাবার্তা অত্যন্ত সুন্দর হবে, কিন্তু এই যে হলকমের নিচে ঈমান থাকবে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমার আজকের আলোচনা আল্লাহ পাক যদি তৌফিক দান করে ইনশাল্লাহ মাজার বা কবর আমাদের কি উপকার করে না ক্ষতি করে, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশা আল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, অত্যন্ত লক্ষ্য করেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আল্লাহ রসুল মদিনায় রাষ্ট্রনায়ক হয়েছিলেন, নবী আমার মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন। আল্লাহর নবী একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে যতগুলো কবর উঁচা দেখবা সবগুলো কবর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দাও, সুবহানাল্লাহ। তো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও আমার সাহাবাই কেরাম শোনো, আমার ইন্তেকালের পরে যেন তোমরা আমার কবর পূজা করো না। কবর পূজা করে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। তারা মৃত মানুষের কবরে সিজদা করেছে, কবরে মৃত মানুষের কাছে তারা সাহায্য চেয়েছে, তারা রাজা বাদশাকে মোড়লকে সিজদা করেছে, তার কাছে মাথা নত করেছে। খবরদার খবরদার ও আমার সাহাবাই কেরাম, তোমরা যেন আমার কবর পূজা করো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবীর জলিল কদর সাহাবিগণ তারা বিদেশ থেকে সফর করে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখলাম ওই দেশের মানুষ তাদের নেতাকে, তাদের মোড়লকে সিজদা করতেছে, তাজিমি সিজদা। রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেল। রাসূল বলল, না না, কখনো না, মানুষ কখনো আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করতে পারে না। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, রাসূল যেটা নিষেধ করেছে এই কাম যারা করে তারা কি আসলে নবীর উম্মত? তারা কি মুসলমান? প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, অত্যন্ত লক্ষ্য করেন, আমার আলোচনার দিক হলো কবর বা মাজার আমাদের কি উপকার করে না ক্ষতি করে। দেখেন, আল্লাহর নবী স্পষ্ট জবানে বললেন
যে হে আলী, যতগুলো কবর উষা দেখবা কবরগুলো ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কবরের সাইজ, কবর কেমন হবে? রাসূল বলল, ইলিশ মাছের পেটির মতো একটু যাতে দেখা যায় কবর। কিন্তু আমরা কি করতেছি? কবরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কবরের উপর বিল্ডিং করতেছি, কবরের উপর ঘর বানাইতেছি। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যারা ইতিহাস জানেন, মক্কা মদিনার ইতিহাস, আল্লাহর নবী, লক্ষ লক্ষ সাহাবী, জান্নাতুল মাওয়া জান্নাতুল বাগি, যত সাহাবাই কেরাম আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজা সহ আরও জলিল কদর সাহাবী যুদ্ধের ময়দানে তারা খোলা ময়দানের মধ্যে শুয়ে আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো সাহাবীকে মরণের আগেই আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারা বালু কোনার মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর নবী, বিশ্ব নবীর মতো নেতা, আল্লাহর পরে যার স্থান, সেই মহামানব, আমাদের পথ প্রদর্শক, আমাদের কলেজার টুকরা, এগুলো যদি জায়েজ থাকতো বিশ্বনবী নিষেধ করতো না। আর আল্লাহর নবীর ইন্তেকালের পরে যদি এই মাজার বানান, ওরস করা, কবরে সেজদা দেওয়া, কবরে বাতি দেওয়া, কবরে মান্নত করা যদি থাকতো, তাহলে রাসূলের কবরের মাটি থাকতো না। বিশ্বনবী তো কড়াভাবে নিষেধ করেছে সাহাবাই কেরামদেরকে। এবং আল্লাহর নবী ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো ওলি কি রাসূলের পরে গোটা পৃথিবীর বুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওলি এই পৃথিবীর বুকে কি কেউ আছে? আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, গোটা পৃথিবীর যত মানুষ আছে তাদের আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া যায়, আর আমার আবু বকরের আমল যদি এক পাল্লার উপর দেওয়া যায়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ওলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওলির ওলি, সেই মহামানবের কবরে কি মাজার আছে? ওরস হয়, বাৎসরিক ওরস হয়, গরু ছাগল মান্নত হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন, খুবই খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 173 নম্বর আয়াতে বলেন যে আমি শুয়োরের গোশত, রক্ত, মাংসকে হারাম করে দিয়েছি, আর যারা গায়রুল্লাহর নামে মান্নত করে আমি আল্লাহর সঙ্গে তারা শিরক করলো। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনি মাথার একটু আকল, একটু যার আকল আছে, যার কমন সেন্স আছে, বলেন, মরা মানুষ কবরের মধ্যে পড়ে আছে, সে আপনাকে কি দিবে? ওখানে আপনি মান্নত করতেছেন, গরু ছাগল নিয়ে যাচ্ছেন, টাকা পয়সা নিয়ে যাচ্ছেন, এগুলো হলো মারিয়া ধরে খাওয়ার একটা ধান্দাবাজি। এটা আসলো কোথার থেকে? দুর্গা পূজা থেকে এসেছে হলো দরগা পূজা। হিন্দু বামন ঠাকুর যখন মূর্তি বানাইয়া ওখানে বসে তারা পূজা করা শুরু করে দিল, এই হিন্দুরা এসে ওদেরকে হাদিয়া দিত, ভোগ দিত, টাকা পয়সা দিত, গরু ছাগল দিত। মুসলমানদের মধ্যে কিছু মানুষ মনে করলো আমরাও তাহলে একটা কিছু ব্যবসা করি। অলিয়া উলিয়া, গাউস কুতুব, যারা আল্লাহর খাস বান্দা, যারা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ওসিত আহমদ গাঙ্গুলি, হাজি মহাজের মক্কি, ইমদাদুল্লাহ মহাজের মক্কি এবং ফরিদুদ্দিন আক্তার, তারপরে মোজাদ্দেদ আলফে সানি থেকে শুরু করে যারা শিষ্য অলি আছে, তারা এগুলো মাজার কোনো দিন বানানে তারা কড়াভাবে নিষেধ করেছে। খবরদার, মাজার বানান যাবে না, ওখানে মান্নত করা যাবে না, ওখানে বাতি জ্বালান যাবে না, কবরের উপর কোনো ঘর দুয়ার করা যাবে না। যারা শিষ্য অলি, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা কি করতেছেন এগুলো? ইন্না শিরকা লা যুলমুন আযীম। পাহাড় সমান গুনাহ করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু যারা আল্লাহর সাথে শিরক করবে, শরিক করবে,
তারা যদি তওবাবিহীন মরে আজীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি যে মরা মানুষ আপনাকে কি দেবে? ওখানে যে আপনি গরু মান্নত করতেছেন, ছেলে মেয়ে চাচ্ছেন, কবর আলাদাই তো ফকির, ওরা বসে আছে আপনার টাকা পয়সার জন্যে। এর একটা ধাপকাবাজি দিয়ে, ধোকা দিয়ে তারা আপনার টাকা পয়সাগুলো খাচ্ছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা তওবার মধ্যে বলে যে আহলে কিতাবের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় তারা টাকাগুলো খাবে। আর যারা কবরে মাজারে মান্নত করবে তারা আল্লাহর সাথে শিরক করলো, কিচ্ছু দিতে পারবে না। এক শস্যাকে কত ভাগ করলে একটা জাররা হয় কবরে পড়ে থাকা ব্যক্তি, এত পরিমাণ উপকার। যত বড়ই অলি হোক, যত বড়ই যাই হোক, এক জাররা পরিমাণ আপনার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারবে না। কারণ হলো ভালো মন্দ করার একমাত্র মালিক হলো আমার আল্লাহ। খাইরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসে বাদাল মাউত। আমরা 7টা বিষয়ের উপরে মানেছি আমার তাকদিরের, ভালো এবং মন্দ করার একমাত্র মালিক হলো আমার আল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মানুষ যখন ইন্তেকাল করে, লোকটা যদি মমিন হয়, লোকটা যদি ইমানদার হয়, তার রুহটা ইল্লিন নামক জায়গায় জমা করে আল্লাহ আলমে বারজাক। আর যদি লোকটা বেঈমান হয়, তার রুহটা থাকে হলো সিজ্জিনে, মানে জাহান্নামের কাছে। তাহলে আপনি অলি কন আর দরবেশ কন আর নবী কন আর রাসূল কন, যেটাই কন, সবার রুহু হলে জান্নাতে আছে, নবীদের রুহু জান্নাতে আছে। আর যদি আপনি অলি বলেন, আল্লাহর নেককার বান্দা হয়, তার রুহুটা আছে জান্নাতে, ওখানে তো কিচ্ছু নাই। আর যদি বেঈমান হয়, তার রুহুটা আছে সিজ্জিনে, মানে জাহান্নামের নিকটে। আপনি ওই মরা মানুষের কবরে যায় কী করতেছেন? ওখানে কবর বানানোর উদ্দেশ্য হলো কিছু টাকা পয়সা কামাই করা। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এগুলো যারা করবে তারা আজীবনের জন্য জাহান্নামে যাবে। যারা শিরক করে কবরে যাবে তারা আজীবনের জন্যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদের কোনো মাপ নাই। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি অনেক কোরআন হাদিস গবেষণা করেছি, ওলিয়া উলিয়াদের জীবনী পড়েছি, তারা কঠোরভাবে নিষেধ করেছে। ইমাম গজ্জালি, আল্লামা জালালউদ্দিন রুমি, তিনি মসনবী শরীফের মধ্যে লিখেছে কত সুন্দর করে যে শেষ জামানায় পীরের আবির্ভাব হবে। তারা ঘুঘু শিকার যেরকম করে, ঘুঘুকে একটা খাঁচার মধ্যে রেখে ফাঁদ পেতে দূরে থেকে ওই লোকটা ঘুঘুর মতো ডাকে, আর ঘুঘু এসে ওখানে এসে পড়ে ফাঁদে পড়ে যায়। এরা যেরকম ঘুঘু শিকার করে, এরকমভাবে মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে বিভিন্ন প্রলোভন দিয়ে মানুষের অর্থগুলো তারা খাবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা বোনেরা, খেয়াল করে লক্ষণ করে আল্লাহ রসুল বলেছে সাদাকাতুল তারাদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দেয়। সে দানটা আমরা করব কোথায়? আল্লাহ সেগুলো কোরআনে ঘোষণা করে দিয়েছে। জাকাত কোথায় দেব, ফিতরা কোথায় দেব, ওসর কোথায় দেব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওপেন করে দিয়েছেন কয়টা খাতে কোথায় দিতে হবে। আর কপাল পোড়া মুসলমান এই যে পীর সেজে তাদেরকে ওসর দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, হক্কুল আল্লাহ, এগুলো তো করতেই হবে 100-র মধ্যে 100। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন, শরিক করেন, আল্লাহ রাব্বুল আলামিন এতই রাগ করেন। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখে যে আল্লাহর সাথে যদি কেউ শরিক করে, শিরক করে, আল্লাহর উপর অজীব হয়ে যায়, তাকে জাহান্নামে ঢুকানোর জন্য 2টা গুনাহ আল্লাহ ক্ষমা করে না আল্লাহ রাব্বুল আলামিন। একটি হলো শিরক গুনাহ, আল্লাহর সাথে যদি শরিক বানায়, শিরক বানায়, শরিক করে, কবরে মাজারে মান্নত করে, কবর আল্লাহর কাছে কিছু চায়, সেখানে পড়ে থাকা ব্যক্তির কাছে আশা করা যায় আমার ভাগ্য ভালো করে দেবে, ছেলে মেয়ে দেবে। এবং কোনো মানুষের কাছে যদি মাথা নত করে, তাজিমি সেজদা করার যেটাই বলেন, যদি মাথা নত করে, এই শিরক করে যদি কেউ তওবাবিহীন আল্লাহর থেকে ক্ষমা না নিয়ে যদি কবরে চলে যায়, আজীবন জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে কোনোদিনও সে আর বের হতে পারবে না। আর একটা গুনাহ হলো
কেউ যদি কারো হক নষ্ট করে, মেরে ধরে খায়, এতিম মিসকিনের হক, মানুষের উপর জুলুম করে টাকা পয়সা জমাজমি বিভিন্ন জোর দখল করে খেলো, এই গুনাহটা আল্লাহ ক্ষমা করেই না। আল্লাহর ক্ষমা করার এখতিয়ার আছে, কিন্তু আল্লাহ যদি ক্ষমা করে তাহলে আল্লাহ হাকামেল হাকিমেন না, তাহলে আল্লাহর বিচার করবে কখন? আল্লাহ রসুল বলে, আমার সাহাবাই কেরাম তোমরা কি জানো সবথেকে নিঃস্ব ব্যক্তিকে, রসুল বলেন নিঃস্ব ব্যক্তিকে বলতে পারো? সাহাবাই কেরাম বলে, রসুল্লাহ যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, সেই তো নিঃস্ব। রসুল বলল না, ওই ব্যক্তি নিঃস্ব না। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এক ব্যক্তি উঠবে, হজ নিয়ে উঠবে, জাকাত নিয়ে উঠবে, নামাজ নিয়ে উঠবে, অনেক দান সাদগা নিয়ে উঠবে, কিন্তু কারো হক নষ্ট করেছে, টাকা পয়সা মানুষের মেরে ধরে খেয়েছে, বোনের হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে, এতিমের মাল ভক্ষণ করেছে, বিভিন্ন অন্যায় করেছে, জুলুম করেছে মানুষের উপরেই। অন্যায়কারীরা, জুলুমকারীরা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে, আমার সাহাবাই কেরাম তখন কিয়ামতের ময়দানে ওই আমল আলার ব্যক্তির পাওনাদারকে আমলগুলো দিয়ে দিতে হবে। দিতে দিতে নিঃস্ব হয়ে যাবে, তার আর আমল থাকবে না, আরও পাওনাদার থাকবে। তখন ওই পাওনাদারের গুণাগুলা তার আমলে নামার মধ্যে চাপায় দেওয়া হবে, সেই ব্যক্তি নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রসুল বলল, দেখো এই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দর্গা পূজা আসছে হলো দুর্গা পূজা থেকে। খুব খেয়াল করেন, হিন্দু বামন ঠাকুর যেরকম একটা মূর্তি বানায়, পাথরের বা মাটি দিয়ে মূর্তি বানায়, ওটা সামনে রেখে এরকম পূজা টুজা করে, আর অজ্ঞ মূর্খ হিন্দুরা যেরকম এসে ওখানে ধোয়া নেওয়ার জন্যে, ওখান থেকে ভাগ্য ভালো করার জন্য ওখানে ভোগ দেয়, বিভিন্ন টাকা পয়সা দেয়, ভালো ভালো জিনিসগুলো ওখানে দেয়। আসলে কি ওই মাটির মূর্তি খাবে? সিস্টেম একই। আপনি ওই কবর সামনে নিয়ে বসে আছেন, ওই কবরে মানুষ হাদিয়া তোফা দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, গরু ছাগল দিচ্ছে, ওগুলো নিয়ে আপনি খাচ্ছেন। সিস্টেম একই। কবরওয়ালা আপনাকে কি দেবে? চাইতে হবে আল্লাহর কাছে। মক্কা মদিনায় যান, রাসূলের কবরের কাছে আপনাকে হাতি দুলতে দেবে না, পুলিশ ঘাড় ধরে নিয়ে যে খানাই কাবার দিকে করে দেবে, যে ওই খানাই কাবার দিকে হয়ে রাসূল যার কাছে আছে তার কাছে চাও। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ইতিহাস পড়ে দেখেন, যত নবী রাসূল আছে, সাহাবাই কেরাম, তাবে তাবিন, খোলাফায়ে রাশেদিন, আশারে মুবাশশিরা, জান্নাতুল মাওলা, জান্নাতুল বাকি, লক্ষ লক্ষ সাহাবী, তারপরে তাবে তাবিন, সাহাবীদেরকে যে যারা দেখছে, তাদেরকে যারা দেখছে, এই এতগুলো লোক কোনোদিন তারা মাজার বানায়া ওরস করে নাই, ওখানে কোনো মান্যত হয় নাই, তাহলে আপনি কোন নতুন তরিকা চালু করলেন যে আপনি মাজার বানাইয়া ব্যবসা শুরু করে দিয়েছেন, নিরীহ মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনি খাচ্ছেন। ওই জন্য আল্লাহ রব্বুল আলামিন কখন কোনটা ঘটবে আল্লাহর ইলমে সেগুলো আছে। আল্লাহ কোরআনের মধ্যে ওপেন করে দিয়েছে যে আহলে কিতাবের মধ্যে থেকে দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় মানুষের টাকাগুলো খাবে। তাহলে এক নাম্বার, এই মাজার আমাদের ক্ষতি করতেছে, কোটি কোটি মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। মাজার বলতেই শিরক, বেদাত, কুফরি ওখানে চলতেছে। মাজার আপনাকে কি দেবে? আমি অনেক মাজার, মহাস্থানে এক মাজারে দেখলাম যে উপরে ফ্যান দিছে, কবরের উপর ফ্যান দিছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এমনভাবে কবর বানাইছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, টাইলস লাগাইয়া চতুর্দিক দিয়ে জায়গা করে দিয়েছে। মানুষ একবারে কবরের কাছে যায়, এত সুন্দর করে টাইলস লাগাই সুন্দর করে দিয়েছে, মানুষ একবারে কাল্লা লাগাইয়া দোয়া করতেছে, বাবার কাছে চাইতেছে, নাউজুবিল্লাহি। 1 কোটি বার হারাম, 1 কোটি বার হারাম। ওই শাহ সুলতান সাহেব যদি কবর থেকে উঠতে পারতো, তাহলে ওই খাদেমদেরকে আগে জবাই করতো, কে রে তোরা কী করতেছিস? আমি এসেছি এই দেশে ইসলাম প্রচার করার জন্য, শিরক বেদাত কুফরি উৎখাত করার জন্য। গৌর গোবিন্দর সাথে হিন্দুদের সাথে যুদ্ধ করে আমি তাদেরকে মুসলমান বানিয়েছি, আর তোরা কবরের কাছে এসে চাইতেছিস। আল্লাহর কাছে 2 ব্যক্তি হলো নিকৃষ্ট, যারা হলো কবরের খাদেম, মাজারের খাদেম,
আর যার উপর কিয়ামত পতিত হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত খেয়াল করেন, মাথার মধ্যে যাদের মজগ আছে একটু আকল খাটান, একটু চিন্তা করেন, কেরে ওই কবরে পড়ে থাকা ব্যক্তি যদি আমাকে কিছু দিতেই পারত, তাহলে বাড়ির থেকে কেন চাল ডাল টাকা পয়সা গরু ছাগল নিয়ে যাওয়া লাগে? আসলেই এটা একটা ধোঁকা দিয়ে বোকা বানায় মানুষের কাছ থেকে টাকা পয়সাগুলো তারা জোগাড় করতেছে। আর মূর্খ মানুষদেরকে কোরআন হাদিসের উল্টাপাল্টা কথা বলে তাদেরকে একটা উৎসাহিত করে টাকা পয়সা কামাই করার একটা ফন্দি ধরলাম। 1 সেকেন্ডের জন্যে আমি স্বীকার করে নিলাম যে কবর আল্লাহ দিতে পারে। তাহলে এই উরুস যখন করে তার কিছুক্ষণ আগে বলবে, বাবা 50টা গরু, 25টা খাসি, 10 বস্তা সানলের চাউল, মানে যা যা লাগে বাবা এগুলো আমাকে দিয়ে দাও। মাইকিং হয়ে যাবে, বাবার দরবারে খালি পোলার বিরিয়ানি আর গোস্তর ভুনা পাক হচ্ছে, তোমরা খাইয়ে যাও। আসলেই এক চুল পরিমাণ, এক জাররা পরিমাণ কবরওয়ালা আপনার উপকার করতে পারবে না। এগুলা শুধু ধোঁকা দিয়ে মানুষের থেকে বোকা বানাইয়া টাকাগুলো তারা কামাই করতেছে। এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। যদি দিতে পারতো তাহলে বাড়ির থেকে চাউল ডাল আনা লাগতো না। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনাদের মাথার মধ্যে এই কথাটা ঢোকে না কেন যে ওই অলি, ওই বিশ্ব অলি, অমুক অলি তমুক অলি যদি দিতেই পারতো তাহলে আমাদের বাড়ির থেকে চাল ডাল কেন নিয়ে আসা লাগে? ওই আপনি, এরা তো ফকির, আপনি যা দিবেন এরাই ওটাই খাবে, এরা তো অলি না। এরা যদি অলি হয় তাহলে শয়তান কারা? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর অলি যারা, আমি শত শত অলিদের জীবনী পড়ে দেখেছি। খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, ফরিদুদ্দিন আক্তার, ইব্রাহিম আদহাম, আরও যারা শিষ্য আলেম আছে, তারা জীবনে মানুষের থেকে 1টা টাকা লাই নাই। এই মাজার ব্যবসা তারা কোনো দিন করে নাই। কঠোরভাবে তারা নিষেধ করেছে যে এরা অলি না, এরা মানুষকে ধোঁকা দিয়ে টাকা পয়সাগুলো ইনকাম করতেছে। আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি যে ওই কবর পড়ে থাকা ব্যক্তি যদি কিছু দিতেই পারত তাহলে বাড়ির থেকে এগুলো নিয়ে আসতে হয় কেন? আর ওই কবর আলার ওখানে যদি মান্যত করলে অসুখ ভালো হয়ে যায়, ছেলে মেয়ে পাওয়া যায়, তাহলে এই পৃথিবীর বুকে এত ডাক্তার কবিরাজ কেন? আর বিদেশ যেতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে অসুখের জন্য বিদেশ যেতে হয়। আপনি তো পারলে একটা গরু বা একটা ছাগল দিয়ে দিলে যদি আপনার অসুখ ভালো হয়ে যায়, মনের আশা পূরণ হয়ে যায়, তাহলে বলেন তো একটা বাঁচা মেয়ে সন্তান হচ্ছে না, দেখি বাবার কাছে জানতো 10টা গরু দেবো আমি, দেখি ওই বাঁচা মেয়ের সন্তান হয় নাকি। এগুলো পারে হলো আমার আল্লাহ, এগুলা কেউ পারে না, রাসূলও পারে না, একমাত্র পারে আল্লাহ। এই জন্যে আমাদেরকে আকীদাকে সহি করতে হবে। আমাদের জীবনের সকল ক্ষেত্রে চাইতে হবে আল্লাহর কাছে। আপনি চাওয়া জানেন না, যারা জানে আপনি এলেম কালাম নাই, আপনি নামাজ কালাম পড়তে পারেন না, ইসলামের বুনিয়াদগুলো জানেন না, যে জানে তার কাছে জেনে যে আপনি সুন্দর করে ইসলামের বুনিয়াদগুলো শিখে নেন। কেমনে নামাজ পড়তে হয়, কেমনে রুকু সেজদা করতে হয়, কেমনে জিকির আজগার করতে হয়। আর এই দেশের বিভিন্ন দরবার আছে পীরের, দেখেন একো পীরের একো দরবারের একো জিকির। এগুলা জিকির দেখে তো শয়তানও কান্দে যে আল্লাহ আমাকে শয়তান বানাচ্ছেন কেন। লাফা ঝাঁপ পারতেছে, হই হাল্লা করতেছে, বাঁশের চড়তেছে, গাছের তরছিতে, ডিগবাজি মারতেছে, কাককেরও ঠেসা ধরতেছে, কি করতেছে এগুলো? নাউজুবিল্লাহি মিন জালিক। কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে ফিট হয়ে যাচ্ছে। বলেন তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের আলোচনা করেছে, বলেন নবীর চেয়েও সুন্দর আলোচনা আল্লাহর পরে পৃথিবীর বুকে করার মতো আর কেউ নাই। আর আবু বক্কর, ওমর, আলী, ওসমান, জলিল কদর সাহাবীর মতো ঈমান আলা ব্যক্তি কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে কেউ জন্মিবে না। আর তারা ফিট হয়ে গেল না, তারা লাফ দিয়ে উঠলো না, তারা বাঁশে তুললো না, তারা গাছে তুললো না। আর আপনার এমন এসকো আসে গেল যে আপনি এগুলো একটা ভণ্ডামি, এগুলা একটা ভণ্ডামি করে মানুষদেরকে জিম্মি করে কিছু টাকা পয়সা ইনকাম করার একমাত্র উদ্দেশ্য, তাছাড়া আর কিছুই ওখান থেকে পাওয়া যাবে না। এই জন্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে 1 লক্ষ মতান্তরে 1,20,000 সাহাবী নিয়ে রাসূল
বিদায় হজে বিদায় ভাষণ দিয়েছিলেন। স্বর্ণ অক্ষরে লেখা আছে রাসূলের ভাষণ। রাসূল এক পর্যায়ে দুইটা আঙ্গুলি আসমানের দিকে তুলে রাসূল লক্ষাধিক সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আমার কলেজার টুকরা সাহাবাই কেরাম, তোমরা শোনো, আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহি সুন্নতি রাসূলিহি। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায়ে ধরতে পারো, শক্ত করে ধরতে পারো, তাহলে তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। রাসূল তো আর বলে নাই যে আমি চলে যাচ্ছি দুনিয়ার থেকে, আমার লাতি থাকলো গদ্দি নিশিন, তার কাছে তোমরা মুরিদ নিও, মরে গেলে মাজার বানায়া ওখানে তোমরা বাৎসরিক ওরস করো, নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূল বিদায় হজে স্বর্ণ অক্ষরে লেখা আছে, রাসূল কি বলেছিল যে আমি আলী খেলাফত দিয়ে গেলাম, ওসমানে খেলাফত দিয়ে গেলাম, এদেরকে তোমরা মুরিদ নিও, এদেরকে তোমরা মরে গেলে মাজার বানায়া এখানে বাৎসরিক ওরস করো। এগুলা সব হলো ভণ্ডামি। সরল সোজা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া তারা কিছু অর্থ শর্ত টাকা পয়সা ইনকাম করা ছাড়া আল্লাহর জাতের কসম করে বলতে পারি এক জাররা উপকার না। আপনি 1 কোটি বার আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আজীবন জাহান্নামে যেতে হবে। হাদিস শরীফে আছে, বাড়ি থেকে যদি কেউ কোনো নিয়ত করে যায় যে অমুকখানে কবর আছে বা মাজার আছে, ওখানে গেলে সে আমাকে কিছু উপকার করবে বা কিছু আমি পাবো, আল্লাহ রসুল বলতেছে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, তার কোনো ঈমান বলতে কোনো জিনিস তার মধ্যে থাকবে না। কারণ হলো কবর আলা বা মৃত্যু ব্যক্তি, কোনো ব্যক্তি আপনার কোনো ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে না, পরিবর্তন করতে পারে আমার এক আল্লাহ। খানায় কাবার সঙ্গে লেখা আছে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কয় চাও আমি দিয়ে দেব, ফাজকুরুনি আশকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে হে বান্দাবান্দি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কোরআনে 13টা জায়গায় রাসূলকে ডিলিট করে দিছে, জিব্রাইলকে ডিলিট করে দিছে। আল্লাহ বলেছে আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেব। এখন আমাদের থিওরিটি যে আল্লাহ হয়তো আমাকে ভালো মতে চেনে না, আমি কোনটায় থাকি কি সমাচার, ওই অলি আমাকে ভালো চেনে, তাই আমরা ওই অলি দরবারে যায় মাজারে যায়, বাবা আমি তো অমুক জায়গায় বাড়ি, আল্লাহ তো আমাকে ভালোভাবে চেনে না, ঘোলা ঘোলা দেখে আল্লাহ বুড়ো হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, একটু আল্লাহর সাথে আমাকে পরিচয় করে দিয়েন যে আমি অমুক জায়গার থাকি, নাউজুবিল্লাহি মিন জালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমাদের ভালো মন্দ সব কিছু আল্লাহ বোঝে। এই আল্লাহকে বাদ দিয়ে যারা মানুষের কাছে চাবে, মানুষের কাছে ছেলে চাবে মেয়ে চাবে, সেজদা করবে, মান্নত করবে, আল্লাহ রব্বুল আলামিন এত রাগ করেন, আল্লাহ তাআলা এত গোসা হয়ে যায়। আল্লাহ তাআলা বলে হে নবী কিয়ামতের ময়দানে আপনার উম্মতানিকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন, কিন্তু আমার সাথে যারা শরিক করেছে, শিরক করেছে, আমি আল্লাহকে সেজদা না করে কবরে মাজারে মানুষকে সেজদা করেছে, এই মাথা নত করেছে, তাদেরকে বাদ দিয়ে যাকে ইচ্ছা তাকে আপনি জান্নাতে নিয়ে প্রবেশ করেন। হে নবী এই শিরককারী বান্দা বা উম্মতের জন্য যদি আপনি কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি শেষ হয়ে যায়, চোখ থেকে যদি রক্ত ঝরে, আমার সঙ্গে যারা শিরক করেছে শরিক করেছে, হে নবী আমি তাদেরকে কোশ্চেন কালে মাফ করব না। আর ইমাম গাজ্জালি লেখে আল্লাহর সাথে যারা শরিক করে শিরক করে আল্লাহর উপর অজীব হয়ে যায় তা জাহান্নামের। আমার যতটুকুন কোরআন হাদিসের গবেষণা, আমি যতটুকুন কোরআন হাদিস গবেষণা করি, শিরককারীর তো কোনো মাফই নাই। কিন্তু আপনি যদি ভুল করে থাকেন, এই যে আমি আলোচনা করতেছি, যদি আল্লাহর কাছে নাসার বান্দা হয়ে কান্দেন, আল্লাহ আমি বুঝতে পারি নাই, কবরে সেজদা করছি, ভণ্ড পীরেক সেজদা করছি, কবরে মান্নত করছি, এই মাথা আল্লাহর কাছে নত না করে এদের কাছে নত করছি, এরকম যদি আপনি কাঁদতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ আমি আর জীবনে এগুলো করবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, নাসার বান্দা হয়ে যদি আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমাও করতে পারে। আর যদি ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন যে আর জীবনে এই গুনার কাজগুলো করব না, তাহলে আল্লাহ ক্ষমাশীল দয়ালু, ইচ্ছা করলে আপনাকে ক্ষমাও করতে পারে। আর যদি দুইটা কাজ মানে সব মনে করে করে, একটা হলো শিরক আর একটা হলো বেদাত, এই দুইটা কাজকে মানুষ করতেছে হলো শিরক, মনে করতে সওয়াব। বিশ্বনবী যেখানে নিষেধ করলো যে কবরের উপর কোনো ঘর দুয়ার বানানো যাবে না, উঁচা করা যাবে না, আলী সমস্ত উঁচা কবরকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দাও, এই ব্যবসা নতুন না, রাসূলের জামানা
তার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে ওই লোকগুলো রাজা বাদশার কবর তারা পূজা করছে, তাদেরকে তারা সেজদা করছে, তাদের কাছে সাহায্য চাচ্ছে, দেবদেবীর কাছে যেরকম সাহায্য চাচ্ছে কবর আল্লাহর কাছে সেরকম সাহায্য চাইছে। এটা আজকে নতুন না। এই জন্যে রাসূল স্পষ্ট জবানে বলেছে, বারবার করে বলেছে, আমার ইন্তেকালের পরে যেন তোমরা কবর পূজা করো না। কবর পূজা করে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমার অনেক ভিডিও আছে, কার সাথে থাকবেন, কাকে বন্ধু বানাবেন, কিভাবে কি করবেন সব আছে। আল্লাহ রাসূল বলে, মান তাশাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী, যে জাতি যে জাতিকে অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। আপনি যদি বেদাতপন্থী, সেরেকপন্থী, বেনামাজি, লম্পট, বদমাইশ, সুদ খায়, ঘুষ খায়, মানে আল্লাহর হুকুমগুলোকে অমান্য করে। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, তুমি যদি কাহারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, তার স্বভাব দেখবে, আখলাক দেখবে, চরিত্র দেখবে, সে শিরক করে কিনা, বেদাত করে কিনা, কুফরি করে কিনা পর্যালোচনা করো। যদি সে রাসূলের সঠিক তরিকার উপর থাকে, তার ভিতর কোনো ভেজাল না থাকে, তাহলে এরকম লোকের সাথে বন্ধুত্ব করা, এরকম লোককে ভালোবাসা সম্পূর্ণ বৈধ এবং সিদ্ধ। আল্লাহর খুশি হাসিলের জন্য এইসব নেককার লোককে তুমি বন্ধুরূপে গ্রহণ করো। আর লোকটা যদি ফাসেক হয়, লোকটা যদি মুশরিক হয়, লোকটা যদি শিরককারী হয়, লোকটা যদি সুদখোর, ঘুষখোর হয়, বেনামাজি হয়, তাহলে তার সাথে শত্রুতা করে তোমার কর্তব্য আল্লাহর খুশি হাসিলের জন্য। এইসব বেঈমান লোক থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর অলিয়া উলিয়া গাউস কুতুব বলেছে, তোমরা মূর্খ লোক থেকে দূরে পালাও, তোমাকে পথভ্রষ্ট করে দেবে। এই জন্যে আসেন, আমি কারোর সাথে শত্রুতা করতেছি না, আমি কারুকে কটাক্ষ বা ছোট করার জন্য বলতেছি না। আমার দায়িত্ব হলো, আল্লাহ বলেন আমি মানুষকে দুইটা দায়িত্ব দিয়েছি, দুইটা জিনিস দান করেছি। যাকে আমি এলেম দান করেছি সে নিজে আমল করবে, মানুষদেরকে শিখাবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর যাকে সম্পদ দিলাম সে খাবে এবং আমার রাস্তায় তারা দান করবে। এই দেশের মানুষগুলো না বোঝার কারণে তারা বিভিন্নভাবে গরিব মিসকিনকে না দিয়ে গরুর গলার দড়ি লাগাইয়া বাবার দরবারে টেনে নিয়ে চলে যাচ্ছে। এদেশের মূর্খ মানুষ তারা মনে করতেছে যেখানে বড় গরু যায়, বেশি বেশি গরু যায়, বেশি বেশি টাকা যায়, বেশি বেশি মানুষ যায়, এটাই মনে হয় বড় আল্লাহর ওলি। কিন্তু না, এরা যদি ওলি হয় তাহলে শয়তান কেন? আল্লাহ রসুল বলে, আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে খায় আর আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলে, বিবি বাচ্চাকে হালাল উপার্জন করে খাওয়ায়, তারাই হলো আল্লাহর ওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওলি চেনার মতো তৌফিক দান করুক। আমরা যেন যদি এগুলো করে থাকি, কবরে মাজারে সেজদা যদি করে থাকি, ওখানে যদি আমরা মান্নত করে থাকি, ওখানে একটা পয়সাও যদি আমরা দিয়ে থাকি, আল্লাহর কাছে আমরা খাস দিলে তওবা করব। আমরা যারা আল্লাহর বুজুর্গ ব্যক্তি, যারা ভালো মানুষ, তাদের সঙ্গে আমরা থাকব, তাদের থেকে কোরআন হাদিস আমরা শিখে নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে আমরা যেন শিরক মুক্ত জীবন নিয়ে কবরের বাড়িতে শুইতে পারি। আর যারা শিরক করে, বেদাত করে, কুফরি করে, কোরআন হাদিসকে উল্টায়া পাল্টাইয়া কিছু স্বার্থ হাসিলের জন্য মানুষকে ভুল পথে চালাবে, আমার অনেক আলোচনা আছে। সূরা হামিম, সেজদা, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা, এই যারাই শিরক বেদাত করায় মানুষদেরকে জাহান্নামী বানিয়ে দেবে কিয়ামতের ময়দানে, এই জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকগুলোকে আমাদের পায়ের তলে দিয়ে দেন, আমরা ওদের বুকের উপর পাড়া দিয়ে, মুখের উপর পাড়া দিয়ে, লাথি দিয়ে তারপরে জাহান্নামে যাব। অনেক আমার ভিডিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা শিরক বেদাত কুফরি থেকে আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক, এগুলো ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।